কিছুই নেই। 5017 নম্বর হাদিস, সহিহ মুসলিমে আসছে হাদিসটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধের দিনে সাহাবা কেরাম আনন্দে যুদ্ধে জয়লাভ করেছেন, আনন্দে তারা গাধা জবাই করেছে, গৃহপালিত গাধা যেগুলো বাড়িতে থাকে। অনেক গাধা গনিমত পেয়েছে, শত শত সাহাবী গাধার গোশত রান্না করছেন আনন্দে। যখন রান্না শেষ পর্যায়ে গোশতের সেন্ট বেরিয়ে গেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুতে থাকা অবস্থায় নাকে সেন্ট গেছে। কিসের সেন্ট এটা? সুন্দর সুগন্ধি আসছে। আল্লাহ রাসূলের গাধা সবাই জবাই করেছে, এখন রান্না পর্যায়ে শেষ। তখন বলছেন, দৌড়াও, ঘোষণা দাও, আল্লাহ রাব্বুল আলামিন গাধার গোশতকে হারাম করে দিয়েছে। এবার কি হবে? একেতে যুদ্ধে বিজয়ের আনন্দ, দ্বিতীয়ত গোশত রান্না প্রায় শেষ, এখন তো খাবার সময়, সব সাহাবী ক্ষুধার্ত অবস্থায় আছে। ঘোষণা হয়ে গেল গাধার গোশত খাওয়া হারাম, অর্থাৎ গৃহপালিত গাধার গোশত খাওয়া যাবে না। যেগুলো জঙ্গলে পাওয়া যায়, বনে পাওয়া যায়, সুন্দরে বনে পাওয়া যাবে, ওই গাধার গোশত খাওয়া হালাল। গৃহপালিত গাধার গোশত খাওয়া হারাম ঘোষণা হয়ে গেল। শুধু তাই না, গোশত খাওয়া বন্ধ, যে পাতিলে রান্না করেছে পাতিলও ভেঙে দিতে হবে। সাহাবা কেরাম এসে বললেন, হাদিসের শেষ কথাটা হলো, এতগুলো সাহাবীর মধ্যে একজন সাহাবী এক পিস গোশত খায়নি, সবই ফেলে দিয়েছে, একজনও খায়নি। যদি আমরা এই যুগে হতাম, তাহলে কয়েকজন মিলে একটা কমিটি গঠন করতাম, যে রাসূলের কাছে যাও, গিয়ে বলো যে আল্লাহ রাসূল অন্তত আজকের দিনটা খাই, কাল থেকে আর খাবো না। এটা না বললেও মনে মনে বলতাম, দেখেন আমাদের মন, সাহাবীদের মনটা দেখেন, মনে মনে বলতাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা তো কালকে দিতে পারতেন, আজকে দেওয়ার কি দরকার ছিল? রান্নার পর এখন ঘোষণা দিলেন কেন? আপনি কালকে ঘোষণা দিতে পারতেন না। এটা সাহাবীরা জানতেন আল্লাহ আমাদের পরীক্ষা করতে চাচ্ছেন। গাধার গোশত একদিন না, আমি 6 বছর, 10 বছর, 100 বছর না খেয়ে থাকতে পারবো, যদি এর বিনিময়ে জান্নাত পাওয়া যায়। এটা হলো বিষয়। আল্লাহ মন পরীক্ষা করতে চাচ্ছেন। এক পিস গোশত একজন সাহাবী খাননি, তার নাম হলো আনুগত্য। আপনি কি চিন্তা করতে পারছেন? আপনি কি ভাবতে পারছেন ঘটনাটা কি? সাহাবাকেরা মানতেন কি করে? এর নাম হলো মূল্যায়ন সুন্নাতের। আমার কাছে 5 পয়সা দাম নাই। আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তত 9টি ভাষা ব্যবহার করেছেন। দাড়ি লম্বা করো, দাড়ি ছেড়ে দাও, কিন্তু এই সুন্নাত কেউ মানে? 9টি ভাষা 9 ধরনের ব্যবহার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন দাড়ি ছেটেছেন, কেটেছেন, চেষেছেন, একটু ছোট করেছেন, কোনো প্রমাণ নাই, সব মিথ্যা কথা। এতগুলো ভাষা ব্যবহার করার পরেও 2টা বাহ্যিক সুন্নাত, দাড়ি রাখা, টাকনোর উপরে কাপড় পরা বাহ্যিক সুন্নাত, এর পরেও মুসলমান হওয়ার পরেও এটা রাখে না, এই আমল করে না। এই পুরা মুখ অবস্থায় কিয়ামতের মাঠে কাউসারের পানি কেমনে পান করতে যাবে? যেভাবে মারা যাবে ওইভাবেই উঠবে কিয়ামতের মাঠে। বলা হচ্ছে সুদ হারাম, শরীয়ত হারাম করেছে। আপনি গাধার গোশত দূরের কথা, 1 টাকা দামের একটা বিড়ি তাই ছাড়াতে পারলাম না আজ পর্যন্ত, এটা হারাম। অনেকেই বলে, কিছু কিছু ব্যক্তি হুজুরের পাল্লায় পড়েছে, ওই পাগড়িওয়ালা, বড় পাগড়িওয়ালা, বড় আলখেল্লাওয়ালা, লম্বা দাড়ি হুজুরের পাল্লায় পড়েছে। হুজুর বলছে যে বিড়ি খাওয়া মাকরু। ওই হুজুর জর্দাখোর, ওই জন্য বিড়ির ফতোয়া হালকা হয়ে গেছে। ওই হুজুর গুল খায়, ওই হুজুর আলাপাতা চাবায়, ওই হুজুর একটা প্রতারক, ধর্মের নাম ব্যবসায়ী, ও তাবিজের ব্যবসা করে, ওর কাছে হালাল হারাম সব সমান। না, আশ্চর্য!
সাহাবা একরাম কত শক্ত ছিলেন। আর একটা হাদিস শুনবেন, 2464 নম্বর হাদিস, সহিহ বুখারী খুলেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে, তিনি ছিলেন অত্যন্ত দরিদ্র মানুষ। মদিনায় ব্যবসা করতে গিয়ে তিনি ধনী হয়ে গেলেন। বিয়েতে সিরিয়া থেকে আমদানি করা দামি মদ নিয়ে আসা হয়েছে। খাবার শেষ, আপনারা যেমন পেপসি খান না এখন, খাবার পরে দই খান, ঠিক ওই রকম খাওয়ার পরে মদ পরিবেশন করা হয়ে গেছে। ঠিক ওই মুহূর্তে আনাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি মদ পরিবেশন করছেন, কেউ কেউ খেয়ে নিয়েছেন। ঠিক ওই মুহূর্তে বাহির থেকে আওয়াজ আসছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আসলাম ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। এই আয়াতটি নাজিল হয়ে গেছে। একজন সাহাবী দৌড়াচ্ছেন আর আয়াতটি পড়ছেন, দৌড়াচ্ছেন আর পড়ছেন। এই আয়াত শোনা মাত্রই ওখানে উপস্থিত একজন সাহাবীও এক ঢোক মদ পান করলেন। 93 নম্বর আয়াত, এটা হলো 90 নম্বর আয়াত। আর 93 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নাজিল করলেন, এমনকি যারা এক ঢোক পান করেছিলেন, একটু পান করেছিলেন, তারা ভিতরে হাত দিয়ে বমি করে মদগুলো ফেলে দিলেন। আর আবু তালহা বললেন, আনাস তুমি বাইরে যাও। আনাস তার ছেলে, উম্মে সুলাইম তার মা। আনাস তুমি বাইরে যাও, এই মদগুলো রাস্তায় ঢেলে দিয়ে আসো। যখন তারা বেরিয়ে যাচ্ছেন, আয়াত নাজিল হওয়ার পরে যখন বেরিয়ে যাচ্ছেন, মদিনার প্রত্যেকটি অলিতে গলিতে মদের স্রোত বয়ে যাচ্ছে, সবাই ঢেলে দিয়েছে রাস্তায়। বুঝানোর জন্য এটা যে মদ হারাম হয়ে গেছে। দোকানে বিড়ি আছে, সিগারেট আছে, ফেনসিডিল আছে, হারাম শুনলেন। এখন করণীয় কি? নিয়াত করা যাবে না, যা আছে এগুলো বিক্রি করব, আর কোনোদিন তোলা যাবে না, এই নিয়াত চলবে না। এই নিয়াত কি হবে? ওইগুলো বের করে পুড়ে ফেলবো, জনগণের সামনে যেন দেখে। এই ঘটনা একবার বক্তব্য শেষ হতে না হতেই দাউদকান্দির একটা জায়গার নাম কুমিল্লা, বক্তব্য শেষ হওয়ার পরেই একজন ব্যক্তি বললেন, তোমাদের যার যার দোকানে এগুলো আছে সব বের করো, আমি তোমাদের টাকা দিয়ে দিব, কিন্তু নজির স্থাপন করতে হবে এই বাজারে আর কোনোদিন গুল, আলাপাতা, বিড়ি, সিগারেট আর থাকবে না। আল্লাহর খাস রহমত, রাত 12:30টার দিকে এক জায়গায় সব পুড়িয়ে দিয়েছে। আমি টাকা দেব, নজির উপস্থাপন করা হোক। অন্তত বিড়ি খোররা একটু 2-4 কিলো 5 কিলো দূরে গিয়ে কিনুক, অন্তত এখানে না কিনতে পারো, বাড়ির কাছে পেয়ে যাই। ঈমান নেই। এত হাদিস বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, ওরা জান্নাতে যাবে না, জান্নাত তাদের উপরে হারাম। তার মধ্যে 1 নম্বর হলো মুদবিরুল খামার, যারা নেশা জাতীয় দ্রব্য পান করে তাদের উপরে জান্নাত হারাম, জান্নাতে যাবে না। 7273 নম্বর হাদিস সহিহ মুসলিমের, মুসনাদে আহমদের। আর একটা হাদিস শুনবেন, যদি কেউ মনে করে এগুলোর ব্যবসা যায়, যত জিনিস হারাম সেগুলোর ব্যবসাও হারাম। আবু দাউদের 3488 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহু আযজা ওয়া জাল ইযা হারামা আকলা শাইইন আলা কওমি হারামা আলাইহিম সামানাহু। যে জিনিসটা খাওয়া হারাম করে দেন আল্লাহ, ওই জিনিসের ব্যবসাকেও আল্লাহ হারাম করে দেন, ব্যবসাও চলবে না, হারাম। সবচেয়ে বড় কথা কি জানেন? কাল কিয়ামতের মাঠে এই বিড়িখোর, গাঁজাখোর, মদখোর, তামাকখোর, গুলখোর, জর্দাখোর, এই সমস্ত ব্যক্তিরা, হারামখোররা, আল্লাহ রাসূল বলছেন, মাতা মুদবিরুল খামার লাকিয়াল্লাহ ইয়াউমাল কিয়ামাতি কাআবিদ ওয়াসান। যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এই মাদক দ্রব্য পান করতে করতে, মদ খেতে খেতে, ওই ব্যক্তি কিয়ামতের মাঠে ওর হাসর হবে, ও যার সাথে থাকবে তারা হলো হিন্দু, তাদের সাথে থাকবে। এত শক্ত কথা কেন? সুন্নাতের মূল্যায়ন করতে আমরা জানি না। 538 নম্বর হাদিস। আপনি যদি উদাহরণ দিতে চাই, আপনার কাছে যদি উদাহরণ দিতে চাই, যদি উদাহরণ আপনি শুনেন, তাহলে একাধিক উদাহরণ পাওয়া যাবে।
কত মূল্যায়ন করতেন সাহাবা একরাম সুন্নাতকে, সেই মূল্যায়নটা আমরা করতে জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, 306 নম্বর হাদিস সহিহ মুসলিমের, তিনি বলছেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদেরকে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য জাহান্নামের কঠোর শাস্তি রয়েছে। 3টি কথা বললেন। কথা কি বুঝতে পারছেন? 3টি। তাদের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, বরং তাদের জন্য জাহান্নামের কঠোর শাস্তি অপেক্ষা করছেন। এই হাদিস বলা মাত্রই আমি যে বললাম আপনাদের কাছে, আপনার অন্তরে .07 পর্যন্ত আপনার ভিতরে ভীতি তৈরি হয়নি, মানে এতটুকু ভীতি তৈরি হয়নি। আমি যে এই হাদিসটা বললাম, আমি আবারও বুঝাই, বুঝাতে পারছি না, আবার দেখেন তো, থামেন আমি বলি আগে বুঝেন। আমি যে হাদিসটা অনুবাদ করলাম যে 3 শ্রেণীর মানুষ এমন হবে কিয়ামতের মাঠে, যাদের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পাপ থেকে পবিত্র করবেন না, বরং তাদের জন্য জাহান্নামের কঠোর শাস্তি রয়েছে। শুনলেন, আপনাদের ভিতরে কতটুকু ভীতি তৈরি হয়েছে? হয়নি। হলে 1% হয়েছে, আমি ঘুরিয়ে বলার কারণে। কিন্তু দেখেন, একবার বলা মাত্রই সাহাবা একরাম বলছেন, কলু মানহুম ইয়া রাসূলুল্লাহ কাদ খাবু ওয়া খাসারু। আল্লাহ রাসূল বলা মাত্রই সব সাহাবী বলছেন, কলু, তারা বলছেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? কাদ খাবু ওয়া খাসারু, যারা ধ্বংস হবে কিয়ামতের মাঠে, যারা নিরাশ হবে, কিছুই পাবে না, তারা কারা? এত বড় বদ কারা, দুষ্ট কারা? আল্লাহ রাসূল প্রথম নম্বর বললেন, আল মুসবিল, যারা টাকনুর নিচে প্যান্ট কাপড় পরে, তারা হলো 1 নম্বর। সাহাবা কেরাম, আমি এখানে বুঝাতে চাচ্ছি আপনাদেরকে, রাসূলের কথাকে সাহাবা কেরাম কত মূল্যায়ন করতেন। রাসূল যেটা মুখ দিয়ে বলেছেন ওটা ঘটবেই, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। একদিন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যাওয়ার পাশে একটা মসজিদে উঠলেন, সালাত আদায় করলেন, জোহর কিংবা আসর সালাত। 538 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে, ফাসাওয়াবা রাজুলুন ফি সালাতি যুহরি ওয়াল আসর, জোহর কিংবা আসর সালাতে আযানের পরে ওই লোকটা ডাকছে যে আসুন, আযান হয়ে গেছে, সালাতে আসুন, আসুন, আযান হয়ে গেছে, সালাতে আসুন বলে ডাকছে। তখন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু অন্ধ হয়ে গেছিলেন শেষ বয়সে। তিনি বলছেন, উখরুজ বিনা, তোমরা কে আছো, আমাকে মসজিদ থেকে বের করো, ফাইন্না হাযিহি বিদআ, এটা বেদাতি কাজ, আমি এই মসজিদে সালাত আদায় করব না। বেরিয়ে চলে গেলেন। আমি সুন্নাতকে মূল্যায়ন করতে চাই। আযানের পরে আবার যদি ডাকাডাকি হয়, ওটা একটা কাট্টা বেদাত, যেটা বাংলাদেশের সব মসজিদ এখন চলছে, তাই না? আযানের আগেও চলে, পরেও চলে। বিশেষ করে ফজরের সালাতের আযানে বলে, ঘুম থেকে নামাজ উত্তম, আসুন মসজিদে আসুন, একদিন মরতে হইবে, কবরে যেতে হইবে, এই কথাগুলো বলে না, বহু মসজিদে বলছে। বেদাতি মসজিদ। ইবনে উমর করলেন কিনা, এ মসজিদে সালাত পড়বো না, চলবে না। আমি এতক্ষণ যে কথাগুলো বলছিলাম আপনাদের সামনে, সেটা হলো সুন্নাতকে মূল্যায়ন করার উপরে। প্রথমত মূল্যায়ন করুন সালাতকে। সালাতটা আপনি সহি শুদ্ধভাবে আদায় করার যথাসাধ্য চেষ্টা করুন, যেন আপনার অন্যান্য সমস্ত আমলগুলো ঠিক হয়ে যায়। এটা কি জানেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। নিশ্চয় সালাত বাধা দেয়, সালাত বাধা দিবে আনিল ফাহশা, যত রকমের খারাপ কাজ আছে ছোট থেকে বড় পর্যন্ত সবকে বাধা দিবে। আবার বলেছেন ওয়াল মুনকার, যদি এতটুকু খারাপ কাজ হয় ওইটাও করতে দেবে না সালাত। কিন্তু তাৎপর্য হলো এই, একজন প্রফেসর সাহেব তিনি সালাত আদায় করছেন 40 বছর যাবত,
কিন্তু 40 বছর যাবৎ তিনি সুদও খাচ্ছেন না, তাহলে এই ব্যক্তি সালাত আদায় করে না, ও আল্লাহর সঙ্গে মশকারা করে, ওর সালাত কবুল হয় না। অন্তত 6 মাস, অন্তত 1 বছর, কিন্তু 30 বছর যাবৎ সালাত আদায় করছে, তার বাসায় পর্দা নাই, সে বিড়ি খায়, সে সুদ খায়, গাঁজা খায়, ও মাল আত্মসাৎ করে, ও ঘুষ খায় অফিসে, না, এই সালাতের দাম নাই। ও নিজেই জানে যে আমার সালাত কবুল হয় না, ও আল্লাহর সঙ্গে ভণ্ডামি করে। তাহলে কেন বললাম, আগে সর্বপ্রথম নাম্বার 1, এটা আমূলগত বিষয় না, আকীদাগত বিষয়, আকীদাকে শুদ্ধ করুন। 2 নম্বর, আমূলের মধ্যে আপনি শুদ্ধ করুন সালাতটাকে, সালাতকে শুদ্ধ করে নিন, ইনশাল্লাহ আপনার বাকি সমস্ত আমলই শুদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে যারা সালাত আদায় করলেন মাগরিবের সালাতে, তাদেরকে আমি যারা লক্ষ্য করলাম, তাদের সালাতে আমি সন্তুষ্ট নই। অনেকে হাত বাঁধতেই জানে না, অনেকে রফলায়দান করতেই জানে না, অনেকে বসতেই জানে না। না, আপনি কি মনে করলেন এটা মসজিদে নববী? আপনি কি মনে করলেন এটা আমরা রাসূলের সাহাবী? না, একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদে নববীতে আল্লাহর নবীর সামনে তিনবার সালাত আদায় করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, সালাত পড়ো, তুমি সালাত পড়োইনি। ভাষাটা এরকম, তুমি সালাত পড়োইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ, সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের, সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। ফাইন সালাহাত সালাহা সাইরুল আমালি, যদি সালাতটা শুদ্ধ হয় অন্য সমস্ত আমল শুদ্ধ হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরুল আমালি, সালাত যদি অশুদ্ধ হয় সমস্ত আমল বাতিল হয়ে যাবে, চলবে না। এই জন্য গুরুত্ব দিলাম, সালাত হলো অন্যান্য ইবাদতের মাথা, এটা ঠিক হলে বাকিটা ঠিক হয়ে যাবে। আপনারা চেষ্টা করুন। আর 1 নম্বর হলো আল মান্নান, যারা দান করে খোঁটা দেয়। 3 নম্বর হলো আল আইল মুস্তাকবির, অহংকারী দরিদ্র মানুষ, দরিদ্র অহংকারী, ও নিজে চলতে পারে না কিন্তু অহংকার খুব বেশি। আজকের যুগে আছে, কিন্তু বহু পরিবারেও আছে বড় অহংকারী। এই 3 শ্রেণীর মানুষের সঙ্গে আল্লাহ কথা বলবেন না। আল্লাহর ওয়াস্তে সুন্নাতকে মূল্যায়ন করুন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।